নমস্কার গাইস, আমি নমিতা আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই রেসিপিটার নাম হচ্ছে আলু দো পেঁয়াজা। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো ভালো, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। আমি রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। তো ফার্স্ট আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আলু পেঁয়াজ দুটোই ছাড়িয়ে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এই যে দুটো পেঁয়াজ আমার লাগবে, আর এখানে আমি গোটা গরম মশলা এবং ধনেপাতার ডান্ডা, আদা, কাঁচা লঙ্কা, রসুন আমার এইটা লাগবে। আর পেঁয়াজটা তো কাটবো, তো তোমাদের সামনে সেটা তুলে ধরছি। তো দেখো আমি পরপর কী করছি। ফার্স্টে আমি কিন্তু আলুটা কেটে নিচ্ছি। তো আলুটা কিভাবে কাটতে হবে ওটা তোমরা দেখে নাও। আলুটা কাটছি আমি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে আমি একটা আলুকে মাঝখানে অর্ধেক কেটে নিয়েছি, তারপরে আমি 4 ভাগ করে মাঝখানে আবার একটা কাট দিচ্ছি। তো এটা এইরকমভাবে আলুটা কাটতে হবে। তো আলুটা আমাকে ফ্রাই করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি আলুটা এরকমভাবে কেটে নিচ্ছি। তোমাদেরকে আমি পুরো রেসিপিটা দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি, তোমরা দেখো এবং বাড়িতে ট্রাই করতে পারো। তো আলুটা ভালো করে ধুয়ে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি, কারণ আলুটা ফ্রাই করব। তো তো ওটা জলটা থাকলে কিন্তু তেলের মধ্যে কীরকম ফাটবে তোমরা তো জানো। তো বাস ওটা আমি রেডি করে রাখলাম। এবার পেঁয়াজটা কাটছি। তো এবার পেঁয়াজটা কেটে আমি তোমাদেরকে দেখালাম যে গোটা পেঁয়াজগুলো গোটা মশলাগুলো সব রেখেছি এবং ওই পেঁয়াজটা আমি করে কেটে নিলাম। আর এটা আমার লাগবে, মানে একটা পেঁয়াজকে 4 ভাগ করে তার ভিতরে অংশগুলো এরকম ছাড়িয়ে নিতে হবে, কারণ এটাও আমার লাগবে। এবং আর তার সঙ্গে টমেটো। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা এটা আমি স্কিপ করে দিয়েছি ক্যাপসিকামটা। তোমরা যদি ক্যাপসিকাম কেউ খেতে চাও বা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটা অ্যাকচুয়ালি ক্যাপসিকামটা দিয়েই বানানো হয়। তো আমার ক্যাপসিকামটা আমাদের কেউ খায় না, তাই আমি ক্যাপসিকামটা স্কিপ করে দিচ্ছি। তো এইরকমভাবে টমেটোর সাইডগুলো কেটে নিতে হবে। তারপর টমেটোর যে মাঝখানের অংশটা ওটা আমরা মিক্সির জন্যে রেখে দিলাম, ঠিক আছে? তার সঙ্গে আরেকটা টমেটো আমি ইউজ করলাম, কারণ আমার মিক্সির জন্য মানে ওটা কম পড়ে যাবে। আরেকটা টমেটো আমি দিচ্ছি। তো এরকমভাবে কেটে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো এবারে আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাও মানে একটা প্লেটে তুলে রেখে নিলাম। এই দেখতে পাচ্ছ আমার এগুলো সব মিক্সির জন্য। তো মিক্সি করতে হবে, তার আগে আমি আলুটা ফ্রাই করতে যাব। এগুলো সব রেডি করে রেখে নিলাম। তো আলু ফ্রাই করার জন্যে অ্যাকচুয়ালি কিন্তু সর্ষের তেলটা হলে টেস্টটা ভালো হয়। তোমরা সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি সর্ষের তেলটাই ইউজ করছি। তো দেখতে পাচ্ছ সর্ষের তেলটা আমি গরম করার জন্য যতক্ষণ না ধোঁয়া ছাড়ছে ততক্ষণ আমি ওয়েট করব। এই যে ধোঁয়া ছাড়ার জন্য আমি ওয়েট করব। তো গ্যাসটা আমি একদম ফুলে রেখেছি। এবার দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো গ্যাসটা আমি সিম করে দিচ্ছি। সিম করে আমি আলুটা ছাড়বো। তো দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে, কীরকমভাবে ধোঁয়া উঠছে। এবার আমি আলুটা ছাড়লাম। তো মোটামুটি তোমাদেরকে এইটুকু করতে হবে যে আলুটা যেন এই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, কারণ আমরা মশলা কষার সময় কিন্তু আমরা বেশিক্ষণ আলুটা মানে সেদ্ধ করতে দিতে পারবো না। তো এর জন্য আর আমার যা যা মশলা লাগবে সেটা আমি রেডি করছি। দইয়ের মধ্যে আমার কি কি মশলা লাগবে আমি দিচ্ছি, তোমরা দেখো। তো দইয়ের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, মানে তোমার স্বাদ অনুযায়ী নুন দেবে। তারপর আমি ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পরে এবার আমি হলুদ দিলাম। তোমরা একটা আনুমানিক যেরকম তোমরা দেখবে মশলার সঙ্গে কীরকমভাবে করবে। তো 2 চামচ আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করছি, কারণ আমার এটার যতটুকু পরিমাণ আমার 2 চামচ লঙ্কা গুঁড়ো দরকার। তারপরে দিলাম ম্যাগি মশলা। এই যে দেখতে পাচ্ছ ম্যাগি মশলা দিলাম। সেটাও তোমরা তোমার স্বাদ অনুযায়ী তোমরা নিজেরা করে নিতে পারবে, কতটা দিলে তোমাদের চলবে সেরকমভাবে তোমরা দেবে। আমার মনে হলো অতটা দেওয়া উচিত। তো এটা জিরে গুঁড়ো দিলাম, দেখতে পাচ্ছ। তারপরে আমি দেব গোলমরিচের গুঁড়ো। এই যে গোলমরিচের গুঁড়ো একটা প্যাকেট মানে একটুখানি প্যাকেটে দিয়ে দিচ্ছি। আমি এটা ঢেলে রাখিনি, তাই আমি গোলমরিচের একটুখানি গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে আমাকে এটা ভালো করে মিক্সড করতে হবে।
যতক্ষণ দইটা ফাটানো যায়, মানে কোনো দানা দানা যেন দইয়ের মধ্যে না থাকে। বুঝতে পারছো তোমরা? এটা আমি ততক্ষণই ফাটাতে থাকবো যতক্ষণ দইয়ের মধ্যে দানার ভাবটা মিক্সড হয়ে যায় ওর সঙ্গে। এবার আমার আলুটা প্রায় ফ্রাই হয়ে এসছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আলুটা এরকম কালারই দরকার। তো দেখতে পাচ্ছ আলুটা এরকম কালার হয়ে গেছে। এবার আমি ওটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি আলুটাকে নামিয়ে নিলাম। তারপরে তেলটা কম করে দিয়ে অল্প একটু তেলে জিরে দিয়ে দিলাম, জিরে ফোড়ন। তারপরে এবার দেব আমি গোটা মশলা, তো যেগুলো আমি প্লেটে কেটে রেখেছিলাম। এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, একটা মিষ্টি কাঠ, তেজপাতা, লং, তোমাদের কাছে যেরকম থাকবে তোমরা সেরকমভাবে দেবে। ঠিক আছে, আর আমরা যেরকম খাই সেরকমভাবে আমি দিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো, যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এরপরে আর বাকি মশলাগুলো দেব। তো পেঁয়াজ ভাজা অবধি আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছ তোমরা কীরকমভাবে পেঁয়াজগুলো, আর এই যে জোড়া জোড়া পেঁয়াজগুলো আছে ওটাই তো তেলে পড়লেই তোমরা জানো, যারা রান্না করো তাদেরকে বলতে হবে না, অটোমেটিক পেঁয়াজগুলো ছেড়ে যাবে। তো স্বাদ অনুযায়ী আমি নমক দিয়ে দিলাম, মানে নুন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, তো পেঁয়াজটা ভাজা অবধি আমি অপেক্ষা করব। ঠিক আছে, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আর সব কিছু এর সঙ্গে অ্যাড করব। তো পেঁয়াজটা দেখো আমার ভালোভাবে হয়ে এসছে। এবার আমি এর সঙ্গে বাকি এগুলো দিয়ে দেবো। রসুন দিলাম, এবারে দেব আমি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পরে আমি দেব আদা কুচানো, আদার পরে ওই যে ধনে পাতার ডান্ডাগুলো। এই ধনে পাতার ডান্ডা দেওয়ার কারণ হচ্ছে খুব টেস্টি হয়, তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে, তখন দেখবে কতটা টেস্টি হয়, খুব টেস্টি হয়। এরপরে টমেটো দিয়ে দিলাম, টমেটো আর সব কিছু মশলাটা আমি প্রায় 5-7 মিনিট ভেজে নেব, ভালো করে ভেজে নেব। ঠিক আছে, এবার আমাকে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে ওটা ভাজতে হবে। এবং আমি এইটুকু বলি, এটা হচ্ছে গরম জল, তোমরা সবজিতে গরম জলই ইউজ করবে, দিলে জিনিসটা আরও ভালো হয়। তো আমি একটু জল দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্যে। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা বিনা ঢাকায়ও করতে পারো এবং ঢাকা দিয়েও করতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো আমার আজকে পরোটা হবে, ওর সঙ্গে পরোটা খাওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জামবাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকে, তার মধ্যে লবণ দিয়ে তেল দিয়ে আমি ময়দা নিচ্ছি। ময়দার ভাবটা বেশি রাখবো, আটার ভাবটা কম রাখবো। তো দেখতে পাচ্ছ তোমরা আমি ময়দা নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম। এরপরে আমি ওর সঙ্গে আটা মিক্সড করব। তো বারবার করে বলছি ময়দার ভাগটা বেশি রাখবে আর আটার ভাগটা কম রাখবে। এই যে আমি আটা দিয়ে দিলাম, বাস দুরকম মিশিয়ে তোমরা করবে। তারপরে এই যে ওটা আমার হয়ে এসছে। তো এখানে আমার দইয়ে যে মশলাগুলো সব মিক্সড করা ছিল, দইটা ভালো করে দেখতে পাচ্ছ ভালো করে মিক্সড হয়ে গেছে। তারপরে আমি ওই তেলে ভাজা সব মশলাগুলো ওর সঙ্গে দইটা দিয়ে দিলাম। তো একটুখানি আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে যতক্ষণ না দইটা ভালো করে কষা হচ্ছে, দেখবে দইয়ে একটা তেল ছেড়ে দিবে, মানে এই মশলাটার মধ্যে, তখন তোমরা ওটা নামিয়ে নিবে। তেল যতক্ষণ না ছাড়ছে আমি ততক্ষণ এটাকে বানাতে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো যে তেলটা হবে। এরপরে আমি এই পেঁয়াজটা কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব, কারণ এটা পেঁয়াজের, এটা হবে স্যালাড। তো স্যালাডটা হবে অন্যরকম, এটা লচ্ছা স্যালাড যাকে বলে, মানে ওর সঙ্গে এই রকমভাবেই মানে খাওয়া রেসিপিটা এরকমই বানানো হয়, এর সঙ্গে এইটা দিয়েই এইরকম স্যালাড কাটা হয়। তো আমি তোমাদেরকে ওইটাই শেয়ার করছি, তোমরা দেখো। তো এইরকম পেঁয়াজ কেটে আমি 10-15 মিনিটের মতন পেঁয়াজটাকে ভিজিয়ে রেখে দেবো। কিন্তু পেঁয়াজ এরকম কাটলে হবে না, একটা একটা করে ছাড়াতে হবে। দেখো আমি জলের মধ্যে সব ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এটা আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, ভিজানোর জন্য ছেড়ে দিচ্ছি। তারপরে ওকে লাস্টে আমি বানাবো। তো এরপরে এটা করার পরে আমি এখন আবার সেই মশলার দিকে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে
মশলাটা আমার হয়ে গেল, তেল ছেড়ে দিল, আমি মশলাটা নামিয়ে নিয়েছি। ওটাকে মিক্সি করতে হবে, কিন্তু তার আগে আমি ওটার জন্যে রেডি করে নিচ্ছি তেল। তো তেল দিয়ে দিচ্ছি কড়াই, দেখতে পাচ্ছ তোমরা তেল দেব। ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে আমি ওটাই তেল দিব। বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ মশলায় তেল আছে, আলু ফ্রাইয়ে তেল আছে। তো মাত্র 2 চামচ মতন দিলে একটা মশলা কষার মতন দেখবে। বাস, আমি তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি কি দেব তোমরা দেখো। তো আমি একটু অল্প জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। তেলের মধ্যে গোটা জিরে অল্প দিয়ে দিলাম। কিন্তু পেঁয়াজগুলো যে আমি যেগুলো সব খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তার আগে আমি আদা কুচি করে রেখেছি, আদা দেব, এতে ভালো ফ্লেভার আসে। তো আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করার পরে আমি এবারে পেঁয়াজগুলো যে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজে 4 ভাগ করে খোসা ছাড়াবে। তো আমি পেঁয়াজটা এরকম করে কেটে রেখেছিলাম। বললাম যে ক্যাপসিকামও এর মধ্যে লাগে, তো আমরা ক্যাপসিকাম কেউ খাই না বলে ওটা স্কিপ করেছি। তোমরা চাইলে এর সঙ্গে অ্যাড করতে পারো ক্যাপসিকাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্যাপসিকাম দিলে আরও টেস্টি হয়। তো আমরা কেউ খাই না বলে স্কিপ করেছি। তো এটা 3-4 মিনিট ওকে ভালো করে ভাজতে হবে। মানে এমন বেশি ভেজো না যাতে সেদ্ধ হয়ে যাবে, সেরকম না, একটু অল্প ভাজা হবে, বেশিরভাগ কাঁচার ভাবটা থাকবে। তো আমার তেলটা একটু কম হয়ে গেছিলো বলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা সবাই, তেল দিয়ে দিলাম। এরপরে আমি টমেটো কুচানোটা, টমেটো যেরকম সাইজে করে কেটেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার এটা হতে হতে আমার ওই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি ওকে মিক্সি করতে যাব। তো এটা আমার হয়ে গেল, আমি গ্যাসটা সিম করে দেব। আমার ভাজা হয়ে গেছে। এই যে এটা মিক্সি করব। এবার ভালো করে মিক্সি করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা আমার ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওর সঙ্গে যেটা ভাজা হয়েছে আমি আলু মিশিয়ে দিলাম। আলু মিশিয়ে দিয়ে আমি 1-2 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমার মিক্সিও কমপ্লিট। একদম মিক্সির বাটারটা যেরকম একদম গাঢ় গাঢ় হয়। এই যে দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসছে। তো আমি একটুখানি এতে জল দেব, একটুখানি, বেশি না, একটুখানি। পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম শুকিয়ে গেলে হবে না, একটুখানি ওর সঙ্গে জল মিক্সড করব। তো এবার দেখো তোমরা, একটুখানি আমি জল মিক্সড করে ওটা আমার প্রায় হয়ে এসছে। কারণ আমি বললাম না সবজিগুলো পেঁয়াজ আর টমেটোগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, ওটাকে বেশি সেদ্ধ করা যাবে না। আমার ফুটন এসে গেছে, একটু জল দিয়ে দিলাম। জল বলতে কি আলাদা কোনো জল না, আমার গরম জল করা আছে, গরম জলটা করেই দিতে হবে। আমি মিক্সি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, বাস এইটুকুই এর কাজ। বেশি জল দেওয়া যাবে না এবং ঠান্ডা জল একদমই ইউজ করা যাবে না, ঠিক আছে। এবার আমি ওর উপরে গোটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে একটুখানি গোটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে নুন দিয়ে রেখেছিলাম, তাই তোমরা স্বাদ অনুযায়ী নুন দেবে। তারপর আমি গোটা ধনে পাতা ওর উপরে ছড়িয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ তোমরা, গোটা ধনে পাতা ওর উপরে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার আমার এটা হয়ে গেছে। তো এই রান্নাটা আমার কমপ্লিট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং আমার পাশে থাকবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। এবার আমি এখন আমার এটা কমপ্লিট। আমি পেঁয়াজটা যে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম ওইটার জন্যে আমি এবার বাস ধুয়ে ভালো করে ওটা রেডি করব। দেখো আমি ছেঁকে নিয়েছি, কারণ জলটা থাকবে তো, তাই আমি ছেঁকে নিয়েছি। তো পেঁয়াজটার জন্যে যে এটা বানাতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো এবার পেঁয়াজের সঙ্গে আমি একটু নুন দিলাম, সব রকমের একটু গুঁড়ো দেব। আমি চাট মশলা একটু দিলাম স্বাদ অনুযায়ী।
খুব সুন্দর টেস্ট হয়। এই স্যালাডটা খেলে একবার খেলে মুখে লেগে থাকবে। চাট মশলা দিয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো একটু দেবো। এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, তারপরে একটু নাড়াচাড়া করে ধনে পাতা নাড়াচাড়া করে এখানে তোমরা গোটা ধনে ও থেতো করে দিতে পারো। তো আমার কাছে গোটা ধনে নেই, ধনে গুঁড়োটা আমি ইউজ করে নিয়েছি। তো এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, ভালো করে একটু মিক্সড করে নিই, তারপরে আমি ধনে গুঁড়োটা দেব। একটু ভালো করে মিক্সড করে নিলাম। খাওয়ার সময় দেখবে পেঁয়াজটা একটু মজে যাবে, তখন আরও সুন্দর হবে। এই যে ধনে গুঁড়োটা আমি দিয়ে দিলাম মিক্সড করে নিয়ে। আর খাওয়ার সময়, কারণ আমি এখন তো গরম গরম বানাচ্ছি, একটু পরে খাওয়া হবে, তখন পেঁয়াজটা একটু মজে যাবে, আরও সুন্দর হবে। তো এটা আমার কমপ্লিট। এবার চলো আমি পরোটা বানাই। তো এর সঙ্গে আমি তারার পরোটা মানে স্টারের পরোটা বানাবো। তো দেখো কীরকম, সত্যি কথা বলতে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো আজকে আমার শাশুড়ি মা আমার পাশে নেই, পাশে বলতে কারো পাশে নেই, শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন। তো ওনার স্মৃতিটা বা কাজের ইয়েটা আমি মনে রেখেছি। তো আজকে ওনার এই শেখানোটা আমি আজকে আপনাদের মানে তোমাদের সামনে, সবার সামনে আমি তুলে ধরছি। তো এই পরোটার ডিজাইনটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন। তো ওনাকে আজকে করে আমি পরোটাটা বানাচ্ছি এবং তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি দেখো এইরকমভাবে গোল করে বেলে নিয়ে তার মাঝখানে ঘি দিয়েছি, তারপরে সাইডেও মুড়ে আবার ঘি দিলাম, আবার সাইডে মুড়ে ঘি দিয়ে মুড়ে নিলাম। এবার আমি এটা হবে চারকোনার মতন পরোটা। তো কেউ কেউ বলে স্টার, কেউ কেউ বলে চারকোনা, মানে মোগলাই পরোটার মতন সাইজ হয়। তো কিন্তু খাওয়ার সময় এমন ধাক খুলে যাবে, এত সুন্দর আর এত সফট হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা নিজেরা একবার বাড়িতে ট্রাই করে দেখো যে ডিজাইনটা কীরকম এবং স্বাদটাও কীরকম। এবং যদি ভালো লাগে তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমি তোমাদের পাশে থাকব এবং এরকম নতুন নতুন ভিডিও আপডেট দিতে থাকব। তো দেখো আমি পরোটাটা এবার ভাজবো, বেলা হয়ে গেছে আমার, এবার তাওয়ার মধ্যে ফেলে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। কীরকমভাবে ফুলছে তোমরা দেখো, সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো তোমরা এতে ঘিতেও ভাজতে পারো বা তেলেও ভাজতে পারো। আমি এখানে তেল ইউজ করছি, কারণ ভিতরে আমি ঘি দিয়েছি বলে, আর ঘি দিয়ে ভাজলাম না, এখানে তেল ইউজ করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি তেল ইউজ করছি। এবার ভালো করে একটু কড়া করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব, কারণ আমাদের সবাই পরোটা একটু কড়ক খেতে ভালোবাসে। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রাখবেন তোমরা সবাই, তাহলে আমাকে পাবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই।